চট্টগ্রাম ইনকিউবেটরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় খামারি ভাইরা, আজ আমি আলোচনা করব এমন কিছু বিষয় নিয়ে খামারের ক্ষেত্রে নিত্য প্রয়োজনীয় জিনিস, যারা যে আইটেমগুলো আপনাদেরকে আগেও দেখিয়েছি, আবার আপনারা অনেকে চান ওই টাইপের কিছু জিনিস আজ রাখার চেষ্টা করেছি এই ভিডিওতে। একে একে আমি প্রত্যেকটা প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো, যার যেটা প্রয়োজন অবশ্যই আমাদেরকে কল দিয়ে আপনি অর্ডার করে এই জিনিসটি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন। সর্বপ্রথম যদি দেখাই, কাপ ড্রিঙ্কার দেখতে পাচ্ছেন। এই ধরনের সবচেয়ে বড় সাইজের যে কাপ ড্রিঙ্কারটা, এটা হচ্ছে এটা একটা কাপ ড্রিঙ্কার। এটা নিপল সহ সম্পূর্ণ একটা সেট কিন্তু থাকবে। যারা চাচ্ছেন অটোমেটিকলি আপনার খামারে পানিটা যাবে এন্ড অটোমেটিকলি আপনার খামারে পানি দেওয়ার ঝামেলা থেকে আপনি মুক্ত থাকবেন, তারা কিন্তু এই কাপ ড্রিঙ্কার গুলা চাইলে আপনাদের খামারে লাগাতে পারেন। অর্থাৎ এই ড্রিঙ্কার গুলোর মাধ্যমে কিন্তু এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন অটোমেটিকলি একটা নির্দিষ্ট পানি থাকবে এন্ড আপনার হাঁস কিংবা মুরগি যেটার জন্য আপনি ব্যবহার করুন বা কোয়েল পাখি, তারা কিন্তু পানিটা খেলেই আপনার ট্যাঙ্কে যদি পানি থাকে অটোমেটিকলি এটা আবার এখানে রিফিল হয়ে যাবে। অর্থাৎ এখানে কখনো পানি শেষ হবে না যদি আপনার ট্যাঙ্কে বা এই ড্রিঙ্কারের কারণে আপনি যে ট্যাঙ্কটি সেট আপ করবেন ওই ট্যাঙ্কে যতক্ষণ পানি থাকছে ততক্ষণ এখানেও কিন্তু পানি থাকছে। খামারে কিন্তু খুবই বড় একটা ঝামেলার বিষয় হচ্ছে পানি দেওয়া। যদি আপনারা কাপ ড্রিঙ্কার ব্যবহার করেন ওই ক্ষেত্রে ওই ধরনের ঝামেলা আপনার কমে যাবে এন্ড আপনার ওয়ার্কার খরচও কিন্তু খামারে নিঃসন্দেহে কমে যাবে। মোট 3টা কোয়ালিটিতে বর্তমানে আমাদের কাছে এই কাপ ড্রিঙ্কারটা অ্যাভেলেবেল আছে। এটা হচ্ছে ডাবল ক্লিপের মধ্যে ছোট সাইজ, এটা ডাবল ক্লিপের একদম বড় সাইজ। এটা থেকে একটা ছোট সাইজের হয়, ওটা কিন্তু বর্তমানে এখন আমাদের স্টকে নেই। আরেকটা হচ্ছে এটা হচ্ছে সিঙ্গেল ক্লিপের মধ্যে ছোট সাইজ, সিঙ্গেল ক্লিপের মধ্যে ছোট সাইজ। এই 3টা কোয়ালিটির কাপ ড্রিঙ্কার কিন্তু আপনারা এখন আমাদের কাছে পাবেন। যার যত পিস প্রয়োজন আপনারা কিন্তু অর্ডার করে আমাদের কাছ থেকে এগুলো নিয়ে নিতে পারবেন। বাংলাদেশের 64 জেলায় কিন্তু ডেলিভারি করা সম্ভব। এর পাশাপাশি ছোটখাটো আইটেমের মধ্যে যারা চাচ্ছেন যে আপনার কোয়েল কিংবা মুরগি ব্রুডিং এ যে পানির পাত্র, অর্থাৎ এটা আপনার ওই ঢাকনার সাথে বোতলের ঢাকনার সাথে লাগিয়ে আপনার পানিটা দিতে হয় যাতে তারা এখানে পরে ভিজে না যায়, বা ছোট ব্রুডিং এর ক্ষেত্রেই কিন্তু মূলত এই কাপগুলো ব্যবহার করা হয়। এই জিনিসগুলো আপনারা আমাদের কাছে পাবেন, যথেষ্ট পরিমাণের স্টক কিন্তু কাছে। যার প্রয়োজন আপনারা এগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন। এর পাশাপাশি আরেকটা প্রয়োজনীয় জিনিস, আপনাদের ব্রুডিং এ যে খাবার ওয়েস্ট করে, যেমন মুরগির বাচ্চাকে যখন আপনারা ব্রুডিং এ খাবারটা দেন তখন কিন্তু তারা পা দিয়ে অনেক খাবার ছিটায়, অনেক খাবার আপনার অপচয় হয়। ওই ক্ষেত্রে কিন্তু আপনারা এই ধরনের খাবারের পাত্রগুলো ব্যবহার করতে পারেন, যেটাতে হচ্ছে আপনি তারা ঢুকার কোনো সুযোগ নেই, শুধু মুখ দিয়ে খাবারটা খেতে পারবে এন্ড পা দিয়ে ছিটানোর কোনো সুযোগ থাকবে না। মুরগির জন্য যেমন আপনাদের এই ধরনের আমাদের বাটিগুলো আপনারা পাবেন। এর পাশাপাশি কোয়েলের জন্য কিন্তু রয়েছে, যারা কোয়েল খামারি রয়েছেন তাদের জন্য কিন্তু আছে। যেমন ধরেন কোয়েলের জন্য আপনারা চাইলে এই ধরনের বাটিগুলো ব্যবহার করতে পারেন। এগুলোও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক রয়েছে। যার যত পিস প্রয়োজন আপনারা কিন্তু অর্ডার করে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন। এরপর হচ্ছে অনেকে ওই কোয়েলের ডিম রাখার যে খাঁচি এগুলা খুঁজেন, কারণ ইনকিউবেটরে ডিম দেওয়ার জন্য ডিমটা নির্দিষ্ট টেম্পারেচারে সংরক্ষণ করতে হয় এন্ড সরু অংশ নিচের দিকে রাখতে হয়। কিংবা যারা কোয়েলের খামার রয়েছে তাদেরও এই জিনিসটা খুবই প্রয়োজনীয় জিনিস, এগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। এরপরে আরো একটা প্রয়োজনীয় জিনিস যেটা হচ্ছে টেম্পারেচার মিটার। এটা কিন্তু পারদের একটা টেম্পারেচার মিটার, এটা আপনারা ব্রুডিং এ ব্যবহার করতে পারেন কিংবা ফার্মের টেম্পারেচার কত আছে তা দেখার জন্য আপনারা এটা ব্যবহার করতে পারেন। শুধুমাত্র টেম্পারেচার দেখতে পারবেন এটা দিয়ে। সেলসিয়াস এন্ড ফারেনহাইট দুইটাই কিন্তু টেম্পারেচার মিটারে শো করে, দুইটাই আপনারা দেখতে পারবেন। চাইলে আপনাদের খামারে আপনার টেম্পারেচার দেখতে কিংবা বিশেষ করে ব্রুডিং এর ক্ষেত্রে কিন্তু খুবই প্রয়োজনীয় জিনিস, যেহেতু ব্রুডিং একটা নির্দিষ্ট টেম্পারেচারে আমাদের ব্রুডিংটা করতে হয় 35 ডিগ্রি সেলসিয়াস থেকে 33 ডিগ্রি সেলসিয়াস। ওই ক্ষেত্রে কিন্তু টেম্পারেচার মিটারটা খুবই প্রয়োজনীয় জিনিস। এর পাশাপাশি যারা চাচ্ছেন অটোমেটিকলি ব্রুডিং এর টেম্পারেচার নিয়ন্ত্রণ করবেন বা অটোমেটিকলি আপনার ফার্মের টেম্পারেচার নিয়ন্ত্রণ করবেন, তারা চাইলে ছোটখাটো এই যে 3001 ডিভাইস, এই 3000 কন্ট্রোলারটি ব্যবহার করতে পারেন। এটাও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। 3001 মডেলের যে কন্ট্রোলারটা রয়েছে এটা দিয়ে চাইলে আপনারা সরাসরি হুবারে কিংবা এই ধরনের ইনফ্রারেড বাল্বে, এই ধরনের এটাও কিন্তু একটা ইনফ্রারেড বাল্ব আপনারা দেখতে পাচ্ছেন। ইনফ্রারেড বাল্বে যদি আপনারা এই ডিভাইসটা ব্যবহার করেন আপনারা কিন্তু অটোমেটিক আপনার টেম্পারেচার নিয়ন্ত্রণ করতে পারবেন। বা যাদের প্রয়োজন যে জিনিসটা আমাদের রেডি করে দিতে হবে, ওয়ারিং করে দিতে হবে, এভাবেও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। ইনফ্রারেড বাল্বও কিন্তু আপনারা আমাদের কাছে পাবেন। এটা হচ্ছে আপনার রুম টেম্পারেচার নিয়ন্ত্রণ করার জন্য বিশেষ কার্যকরী, বা ব্রুডিং এর ক্ষেত্রে অনেকে ব্যবহার করে থাকেন। এই ধরনের ইনফ্রারেড বাল্ব কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন, যেটা মূলত শীতকালে সবচেয়ে বেশি প্রয়োজন হয়। কিন্তু এরপরও ব্রুডিং এর ক্ষেত্রে কিন্তু 12 মাসই আপনাদের এই জিনিসটা প্রয়োজন হতে পারে। কারণ যদি আপনারা কন্ট্রোলার দিয়ে একটা ইনফ্রারেড ব্যবহার করেন বা কন্ট্রোলার
কন্ট্রোলার দিয়ে অটোমেটিক একটা হুবার ব্যবহার করেন, ওই ক্ষেত্রে হবে কি নির্দিষ্ট যে টেম্পারেচার প্রয়োজন অটোমেটিক ডিভাইসটা ওই জিনিসটা রাখবে। এতে আপনার বাচ্চা অসুস্থ হওয়ার যেমন সম্ভাবনা কমবে এন্ড রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু তাদের বৃদ্ধি পাবে। তার পাশাপাশি আপনার মর্টালিটিও কিন্তু অনেক কমে যাবে, কারণ ব্রুডিং এর ক্ষেত্রে টেম্পারেচারটাই হচ্ছে মেইন। সঠিক টেম্পারেচার যদি আপনি রাখতে না পারেন ওই ক্ষেত্রে কিন্তু আপনার বাচ্চার গ্রোথটাও তেমন আসবে না এন্ড মর্টালিটিও অনেক বেশি হবে। ওই ক্ষেত্রে আপনারা অবশ্যই চেষ্টা করবেন একটা টেম্পারেচার কন্ট্রোলার দিয়ে যাতে এই জিনিসটা করা যায়, তাতে কিন্তু আপনাদের 50 থেকে 80% বিদ্যুৎ সেভ হয়ে যাবে। কারণ যখন আমাদের 35 ডিগ্রি তাপ হয়ে যাবে বা 33 ডিগ্রি তাপ হয়ে যাবে অটোমেটিক কিন্তু এটা অফ করে দিবে, অর্থাৎ হিটিং সিস্টেমটা অটোমেটিকলি বন্ধ করে দিবে। তো এক্ষেত্রে আপনারা সবসময় চেষ্টা করবেন এই ধরনের ডিভাইসটা ব্যবহার করার, যাতে যারা ব্যবহার করতেছে তাদের থেকে অন্তত রিভিউ নিয়ে চেষ্টা করুন ব্যবহার করার, তাহলেই বুঝতে পারবেন এটা কার্যকরী ভূমিকা কতটুকু। এর পাশাপাশি আরো একটা প্রয়োজনীয় জিনিস সেটা হচ্ছে ভ্যাকসিন গান। অনেকে আপনারা কিন্তু ভ্যাকসিন গান খুঁজেন, ভালো ভ্যাকসিন গান দেখান, ভালো ভ্যাকসিন গান আছে কিনা। বর্তমানে কিন্তু দুইটা ভেরিয়েন্টের ভ্যাকসিন গান আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, হিউজ পরিমাণে স্টক আছে, যাদের প্রয়োজন আপনারা কিন্তু নিতে পারবেন। এটা একটা ভ্যাকসিন গান, এই ভ্যাকসিন গানটা দিয়ে কিন্তু আপনারা অটোমেটিকলি ভ্যাকসিন করতে পারবেন। যারা মুরগি কিংবা হাঁসের খামার রয়েছে কিংবা অন্যান্য পশু পাখির খামারের সাথে ছাগল কিংবা ফার্মের গরুর খামারের সাথে জড়িত, তারা কিন্তু এই ভ্যাকসিন গানগুলো দিয়ে অটোমেটিকলি ভ্যাকসিন করতে পারবেন। এগুলা যতটুকু প্রয়োজন অতটুকু সেট করে, নিডেল বক্স পাওয়া যায়, যে ভ্যাকসিনের যে নিডেল ওটা আপনারা সেট করে অটোমেটিকলি পুশ করলে যতটুকু সেট করবেন অতটুকুই যাবে। এতে কিন্তু মুরগির হাড়ে কিংবা অন্যান্য জায়গায় যেমন ক্ষতি হওয়ার সম্ভাবনা কম, এর পাশাপাশি একদম সঠিক নিয়মে সঠিক মাপে কিন্তু আপনারা ভ্যাকসিনটা করতে পারবেন। দুইটা কোয়ালিটিতে বা দুইটা ভেরিয়েন্টে আপনারা এই জিনিসটা আমাদের কাছে পাবেন। এটা আরেকটা ভ্যাকসিন গান দেখতে পাচ্ছেন, যার যেটা প্রয়োজন অবশ্যই আপনারা ভিডিও দেখে আমাকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন, তাহলে আমি বলে দিতে পারবো কোনটার দাম কত আর কত পি বা অ্যাভেলেবেল আছে কিনা। এটা কিন্তু আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে শিওর হয়ে নিতে পারেন। ভ্যাকসিন গান আপনারা সব ধরনের ভ্যাকসিন গানে মোটামুটি কিন্তু আমাদের কাছে পাবেন। আরেকটা জিনিস যেটা আপনারা অনেকে চান ওইটা হচ্ছে যে অটোমেটিক হুবার। অটোমেটিক হুবার বলতে যে জিনিসটা, এই যে দেখতে পাচ্ছেন হুবারটা কিন্তু সেম এরকম প্রত্যেকটা হুবার ওয়ারিং করা থাকবে পাইপ দিয়ে, প্রত্যেকটা হুবার অটোমেটিক টেম্পারেচার কন্ট্রোলার দিয়ে কিন্তু ওয়ারিং করা থাকবে। এই যে পাওয়ার কেবল দেখতে পাচ্ছেন, এই যে পাওয়ার কেবলটি এটা আপনারা টুপিং এ লাগাবেন আর এটা ঝুলাই দিবেন আর বাল্ব লাগাবেন, অটোমেটিকলি সবকিছু করবে, আপনাদের কিছু করতে হবে না। একদম শেড সহ প্রত্যেকটা হুবার দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা হুবার শেড সহ সম্পূর্ণ ওয়ারিং করা দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা হুবারে এরকম থাকবে শেড সহ ওয়ারিং করা, যার যত পিস প্রয়োজন তারা কিন্তু নিতে পারবেন। এগুলোতে সর্বোচ্চ আপনার 300 থেকে 500 পর্যন্ত বাচ্চা কিন্তু একসাথে ব্রুডিং করতে পারবেন। অর্থাৎ এটা ওয়ারিং করা থাকবে, জাস্ট আপনি ঝুলাই দিবেন, টেম্পারেচার কন্ট্রোলার লাগানো থাকবে, যখন তাপমাত্রা যত প্রয়োজন অটোমেটিকলি তা নিয়ন্ত্রণ করবে। এতে আপনার যেমন বিদ্যুৎ খরচ কমবে তেমন কিন্তু বাচ্চার গ্রোথটাও ভালো আসবে এন্ড আপনাদের খামারের ক্ষেত্রে এটা কিন্তু খুব বড় একটা সাপোর্ট হতে পারে। তো আজ এ পর্যন্তই। যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। আজকের মতন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।